আমাদের জীবনের আসল মূল্য ঠিক কতটা? আর সময়ের এই যে বিশাল একটা চক্র, তাতে আমাদের জায়গাটা ঠিক কোথায়? আজকের এই আলোচনায় আমরা এই গভীর প্রশ্নগুলোকেই বোঝার চেষ্টা করব একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে, যেখানে বলা হয় আমাদের জীবনটা একসময় ছিল হীরের মতো মূল্যবান। চলুন শুরু করা যাক। প্রথমেই এই দুটো শব্দ দিয়ে শুরু করি। ওম শান্তি। এটা কিন্তু শুধু একটা অভিবাদন বা সম্ভাষণ নয়, এটা আসলে একটা অবস্থার কথা বলে। আত্মার যে তার আসল পরিচয়, তার অন্তিম গন্তব্য, যা হলো পরম শান্তি। আমাদের পুরো আলোচনার মূল ভিত্তিই হলো এই শান্তিতে ফিরে যাওয়ার রাস্তাটা খুঁজে বের করা। তো মূল সমস্যাটা কোথায়? দেখুন, বলা হচ্ছে একসময় মানুষের জীবন ছিল হীরের মতো মূল্যবান, মানে একেবারে পবিত্র আর সখী। কিন্তু সময়ের সাথে সাথে সেই জীবনের দামটা কমতে কমতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যা এখন একটা কড়ির মতো মূল্যহীন। ভাবা যায় এই অমূল পরিবর্তনটা হলো কিভাবে? তাহলে চলুন আমরা একটু পেছনে ফিরে যাই, সেই সময়ে যখন জীবন ছিল তার সেরা অবস্থায়। এই সময়টাকেই বলা হচ্ছে হীরের যুগ অথবা সত্যযুগ। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, এমন একটা পৃথিবী যেখানে কোনো দুঃখ নেই, চিন্তা নেই, শুধু অপার শান্তি আর সুখ। মানুষ সেখানে সম্পূর্ণ পবিত্র, মানে নির্বিকারী। লক্ষ্মীনারায়ণের রাজত্ব, হীরে জহরতের তৈরি প্রাসাদ আর সবার মধ্যে গভীর একতা। এটাই ছিল মানব অস্তিত্বের স্বর্ণযুগ। কিন্তু এই নিখুঁত দুনিয়াটা চিরকাল একরকম থাকেনি। সময় যত এগিয়েছে একটা বিরাট পতন শুরু হয়েছে। আসুন দেখি এই অধঃপতনের গল্পটা ঠিক কেমন ছিল। এই যে চক্রটা, এটাই পুরো যাত্রা পথটা আমাদের চোখের সামনে তুলে ধরে। সত্যযুগের 100% পবিত্রতা থেকে ত্রেতা যুগে পবিত্রতা কিছুটা কমে, কিন্তু আসল পরিবর্তনটা আসে দাপর যুগে। তখন থেকেই শুরু হয় রাবণ রাজ্য, মানে বিকারের শাসন, যা আজকের কলিযুগে এসে একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। আর এই পুরো সময়টা জুড়ে, মানে এই 4 যুগের মধ্যে, একটা আত্মাকে মোট 84 বার জন্ম নিতে হয়। এটা একটা লম্বা সফর, যা পরম সুখ থেকে শুরু হয়ে দুঃখের মধ্যে দিয়ে যায়, আর তারপর আবার নিজের আসল স্বরূপে ফিরে আসার জন্য তৈরি হয়। সুতরাং গল্পের টার্নিং পয়েন্ট হলো দাপর যুগ। ঠিক এই সময় মানুষ তার দৈবী গুণ হারিয়ে অপবিত্র হতে শুরু করে, অমৃত পান করা ছেড়ে দিয়ে বিষ অর্থাৎ বিকারের পথে চলতে শুরু করে। আর সেই পথই আমাদের আজকের এই কলিযুগে নিয়ে এসেছে। তাহলে প্রশ্ন হলো, এই যে পতন, এখান থেকে কি আর ফেরার কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এই দর্শন একটা পথের কথা বলে, একটা সমাধান, যা দিয়ে হারানো পবিত্রতাকে আমরা ফিরে পাওয়া সম্ভব। এই কথাটা হলো পুরো রূপান্তরের মূল মন্ত্র। এটা একটা পরিষ্কার নির্দেশ কিভাবে সাধারণ মানুষ থেকে আবার দেবতায় পরিণত হওয়া যায়। কিন্তু এই অমৃত আর বিষ, এগুলো আসলে কি? খুব সহজ করে বললে, অমৃত মানে হলো সেই আধ্যাত্মিক জ্ঞান যা আত্মাকে আবার পবিত্র করে, তাকে তার আসল দৈবী সত্তায় ফিরিয়ে নিয়ে যায়। আর অন্যদিকে বিষ হলো জাগতিক বিকার, রাগ, লোভ, মোহ, এইগুলো যা আত্মাকে আরও নিচের দিকে নামিয়ে দেয়, বেঁধে ফেলে। তাহলে রাস্তাটা কি? দেখুন, কয়েকটা সহজ ধাপ। প্রথমত, বিকারের বিষ, মানে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা। দ্বিতীয়ত, জ্ঞানের অমৃত গ্রহণ করা। আর সবথেকে জরুরি, যিনি এই জ্ঞান দিচ্ছেন সেই পরম উৎসকে সবসময় মনে রাখা। এভাবে কিন্তু ভবিষ্যতের সেই স্বর্গীয় রাজ্যের জন্য নিজেকে তৈরি করা যায়। কিন্তু এখানে আরও একটা গভীর কথা বলা হয়েছে। সবাই যারা এই জ্ঞানের কথা শোনে, তারা কিন্তু সমান ফল পায় না। আসলে দুজনের পরিণতি দুরকম হয়। এই স্লাইডটা দেখুন, বিষয়টা খুব পরিষ্কার। একদল আছে যারা জ্ঞান শুনে শুধু প্রভাবিত হয়, বলে বাহ, খুব ভালো কথা, কিন্তু নিজের জীবনে সেটাকে কাজে লাগানোর জন্য কোনো পরিশ্রম করে না। তারা স্বর্গে গেলেও প্রজা হয়ে জন্মায়। অন্যদিকে যারা এই জ্ঞানকে জীবনে ধারণ করার জন্য কঠোর পরিশ্রম করে, তারাই কিন্তু সত্যযুগের রাজা বা রানী হওয়ার সম্মান পায়। সুতরাং আসল কথা হলো পরিশ্রম। সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য। জীবন যদি 84টি জন্মের একটা লম্বা গল্প হয়, তাহলে আমাদের পরবর্তী অধ্যায়টা কি হতে চলেছে? আমরা কি শুধু শুনে প্রভাবিত হয়েই থেকে যাব, নাকি পরিশ্রম করে নিজের ভাগ্যকে নতুন করে গড়ব? যেখান থেকে আমাদের এই আলোচনা শুরু হয়েছিল, চলুন সেখানেই ফিরে যাই। এই পুরো যাত্রার একটাই উদ্দেশ্য, সেই হীরের মতো মূল্যবান জীবনকে আবার ফিরে পাওয়া এবং আত্মার পরম শান্তি, তার আসল অবস্থায় ফিরে যাওয়া। ওম শান্তি।